পক্ষে সুন্নাত মুস্তাহাব আদব কায়দা রোজার রোজার অবস্থায় যে কাজগুলি সুন্নাত মুস্তাহাব ভালো, যদি কেউ না করে গুনাহগার হবে না, তবে অনেক নেকি থেকে বঞ্চিত হবে। তাতে অনেক নেকি আছে, ফজিলত আছে। এই 7টি বিষয় আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রোজাদারের জন্য সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত আদব। আপনি যখন রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তো সাহারি খাবেন, ভোর রাত্রের খাবার খাবেন। সাহারি আরবিতে সাহুর বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহুর রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত রয়েছে। তো এই সাহুর বা সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। আপনার যদি খিদা নাও থাকে, একটা দুটো খেজুর খান, তাও যদি ধরেন খেজুর নেই অথবা খেজুর খাবেন না আপনি, অনেকে খেতে অভ্যস্ত না, পানি খান, পানি খেয়ে সাহারি করেন, কিন্তু সাহারি খান। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, রোজার আদব। তাহলে সাহারি খাওয়া ওয়াজিব না। নিয়ত গোটা মাসের হয়ে গেছে, গোটা মাসের নিয়ত হয়ে গেছে যে রমজান চলছে, আমি একজন মুসলিম, গোটা মাসের রোজাগুলি আমি রাখবো, তাই না? সুতরাং এসা পড়ে তারাই পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার নিয়ত আছে। ভোর রাত্রে ওইটা নিয়ত করতে হবে জরুরি নয়। প্রতিদিন নিয়ত নবায়ন করতে হবে, এটা জরুরি না। প্রতিদিন নিয়তের নবায়ন করলে মুস্তাহাব, ভালো। কিন্তু আপনার একবার যে নিয়ত হয়ে গেছে, যেমনই রমজানের চাঁদ উঠেছে, এই নিয়তই আপনার জন্য গোটা মাসের জন্য যথেষ্ট। এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ অনেকেই ধরেন ঘুমিয়ে গেছেন আর ফজর পর্যন্ত জাগতে পারেননি, ফজর হয়ে গেছে বা ফরসাই হয়ে গেছে, ফজরও পার হয়ে গেছে, হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে। এবার ভাবছে আমি তো নিয়তই করিনি, তা আমার রোজা হবে কি হবে না। আবার অনেকেই সাহারি যে সুন্নাত এটাও জানে, সাহারি খাইনি তো রোজা কি আর হবে? কিছুই তো খাইনি। আরে কিছু খান না খান, আপনার নিয়ত থাকলে হবে। ফরজ রোজার জন্য রাত থেকেই অলরেডি নিয়ত থাকতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে। আর সে নিয়তটা যেমন বললাম, আগে থেকে যদি জানা থাকে যে রমজান এটি, তাহলে ওই এক নিয়তই যথেষ্ট। প্রতি রাতে নিয়ত করেন, ভালো, না করেন। আর নিয়ত করা মানে কি? নিয়ত করা মানে এখানে না এখানে? কে এখানে বলছে? যারা হাত তুলুক, যে নিয়ত এখানে করতে হবে, ওরা হাত তুলুক। আপনাদের মধ্যে অনেক আছে কিন্তু হাত তুলবেন না এখন। হ্যাঁ হ্যাঁ, নিয়ত এখানে করেন না এখানে করেন আপনারা? আচ্ছা, যারা এইখানে করেন ওরা হাত তুলেন। মাশাআল্লাহ, প্রায় উঠেছে, কিন্তু কিছু হাত ওঠেনি। তার মানে অনেকে আছেন যারা এইখানে নিয়ত করেন। দেখেন, এইখানে নিয়ত করা হয়, অন্তর থেকে করা হয়, আর জবান থেকে করা হয় না। কথা করে না, কথা বলে। তাহলে জবান থেকে যারা নিয়ত করে, তো এটা নিয়ত করা, নিয়ত বলা, নিয়ত পড়া। নিয়ত কি করা? পড়া বা পাঠ করা। তো নিয়ত পাঠ যারা করেন তারা ভুল করেন, আর নিয়ত যারা করেন এখানে তারা ওয়াজিব ফরজ কাজ করেন। এটা জরুরি, সব আমলের জন্য নিয়ত জরুরি, কিন্তু নিয়ত হবে কলবে। নিয়তের সম্পর্ক কোথায়? কলবে। আপনারা কি নিয়ত করে এখানে এসেছেন? ইফতারি নিয়ত করে আসেননি? আর একটু অ্যাডভান্স আগে ভাগে এসেছেন যে ইফতারের আগে কিছু দিনের কথাও শুনবো, এই নিয়ত নিয়ে আসেননি? এখানে নিয়ত করেছেন না এখানে? এখানে। তো এটা হচ্ছে রোজার নিয়ত, এটা হচ্ছে নামাজের নিয়ত, এটা হচ্ছে সবকিছুর নিয়ত, এটা হচ্ছে কলিমা পড়ার নিয়ত, সবকিছুর ফরজ নফল সবের নিয়ত এইখানে। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। কিন্তু আমরা এমন সমাজে বসবাস করি যেই সমাজে বেদাতি মোল্লার ছড়াছড়ি ধর্মের না বিভ্রান্ত করেছে। নিয়তটা পড়ে নিয়েন। আর পড়বেন কেন? নবী পড়েননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনও একবারও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন একজন সাহাবীও পড়েনি, লক্ষাধিক সাহাবীর। হ্যাঁ, কোন তাবেঈও পড়েননি। হ্যাঁ, লক্ষ লক্ষ তাবেঈর কেউ পড়েননি। আরে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আমাদের কেউ পড়েননি, কেউ তাদের কিতাবে লিখেননি। কেউ বলুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ত পড়তেন বা তার কিতাবে লিখেছেন। আমি নিয়ত পড়তে লাগলো, যদিও কোন ইমামের কথা দলিল নাই, তারপরও মানে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বললাম, কারণ প্রমাণ দিতে পারবেন না। তাহলে আপনি নিজেকে হানাফি বলছেন, শাফি বলছেন, কেউ মালিকি বলছেন, তো হাম্বলি বলছেন, দোহাই দিচ্ছেন ধর্মের, দোহাই দিচ্ছেন এমামের, আর এদিকে আপনি বেদাতি কাজ করছেন। আপনার এমামের তরিকা তো না,
নবীর উম্মতের দাবিদার, নবীর তরিকা তো না, তো কোন তরিকায় চলছেন তাহলে? বাপ দাদার তরিকায়। তো আমাদের সমাজের ধর্মকর্মটা আসলে নবীর তরিকাও নেই অনেক ক্ষেত্রে, আর এমনকি ইমাম সাহেবের তরিকা তো নেই, মজহাবের তরিকা তো নেই। কোন তরিকায়? ওই ওয়াজাদানা আলাইহি আবা আনা কাযালিকা ফালুন। মক্কার মুশরিকের এই কথা বলতো যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা এমনটাই করেছে, তেমনটাই করুন। এইরকম পেয়েছি, বাপদাদাকে যেমন পেয়েছি তেমনই করুন। বাপ দাদার পাওয়া ধর্মকর্ম, বংশ পরম্পরা যে ধর্ম পেয়েছেন, যে যেখানে গ্রামে বাস করেছেন, শহরে বাস করেছেন, আপনার সমাজে যে প্রচলিত ধর্ম, এই প্রচলিত ধর্ম চলবে না। প্রচলিত ধর্ম চলবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক চূড়ান্ত দিন, চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন পালন করতে হবে। নিয়ত ফরজ রোজার ক্ষেত্রে থাকতেই হবে রাত থেকেই, আর সেটা মাসের শুরুতে হইলেই চলে, যেমনটা বললাম, এতটাই যথেষ্ট। আর প্রতিদিনে নবায়ন, প্রতি রাতে যদি নবায়ন করেন তো ভালো কথা। খেতে উঠলেই, সাহারি করতে উঠলেই বা তারাবি পড়লেই তো নিয়ত আছে যে রোজা আছে, বুঝলে তো তারাবি পড়ছি, তাই না? নফল রোজার নিয়ত দিনেও হইতে পারে, নফল রোজার নিয়ত দিনে হইতে পারে, কিন্তু ফরজ রোজার নিয়ত আগে থেকে থাকতে হবে। সকাল হয়ে গেছে, আগে থেকে জানতেন না যে রমজান শুরু হয়েছে কিনা, আর ফজর হওয়ার পরে আপনি জানতে পারছেন যে চাঁদ তো হয়েছে। অনেক সময় গ্রামে এরকমটা হয়, খবর পাই না, তারপরে নিয়ত করলেও সেই দিনে রোজা হবে না, সেই দিনে রোজা কাজা করতে হবে পরে, রমজান পার হওয়ার পরে। আলোচনার বিষয়বস্তু সুন্নতি আদব, 1 নম্বরে হচ্ছে সাহরি খাওয়া। রোজার জন্য কি করা? সাহরি খাওয়া জরুরি নয়, গোনা হবে না, কিন্তু সাহরি খেলে নেকি পাবেন। খেলে নেকি, চিন্তা করেন, রমজান মাসে রোজার দিনে না খেলে নেকি, আর সাহরি ভোর রাত্রে খেলে নেকি। এটাও দিন, ওইটাও দিন। কি বুঝলেন এর থেকে? তাহলে দিন মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ রসুলের আদেশ নিষেধের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এর নাম দিন। আল্লাহ যখন খেতে নিষেধ করেছেন তখন না খাওয়া হচ্ছে সওয়াবের কাজ। ওই শুভ সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খেতে নিষেধ করেছেন, সুতরাং এটাই হচ্ছে নেকির কাজ, যা ফরজ রমজান মাস, ঠিক না? আর এর নাম হচ্ছে রোজা, সিয়াম। আর ভোর রাত্রে সাহারি খেতে বলেছেন, যদিও ফরজ নাই, সুন্নাত, তাতে খেলেই নেকি। যে একজন সাহারি খেলো না আরেকজন সাহারি খেলো, কে নেকি পেল? যে সাহারি খেলো সে নেকি পেল, সে বরকত পেল। তাহলে বোঝা গেল যে দিন ইসলাম মানুষের যুক্তি দিয়ে চলে না, আর খেয়াল খুশি চলে না, মানুষের মেজাজ মোতাবেক চলে না। আল্লাহ এবং রসুলের আনুগত্যর নাম হচ্ছে দিন। আর দিন মানে কিন্তু আনুগত্য করা। দিনের শাব্দিক অর্থ হচ্ছে মেনে নেওয়া। আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা আমি মেনে নিলাম। সাহারি খেতে বলেছেন, খাবো। ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতার করব, বিলম্ব করব না। ইফতারির সময় হয়নি, আমাকে লাখ টাকা দিল, আমি ইফতার করব না। আনুগত্য আসলে আল্লাহ দেখতে চান বান্দাকে যে আমাকে মানছে না মানছেন। রব্বুল আলামিনের জন্য আপনি মানুষের একটা উদাহরণ দিতে পারেন। দেখেন, বাপের 2টো ছেলে, একটা ছেলে কাজ খুব চটপট করে, কিন্তু বাপ মায়ের কথা শুনে না, ইচ্ছা মতো করে, যখন করে দাঁই দাঁই করে কাজ করে ফেলে দিল। মন হলো তখন সংসারের অনেক কাজ করে ফেলে দিল, কিন্তু বাপ মার কথার আওতাতে নেই। একটা ছেলে বাপের এইরকম ধরেন। আর এক ছেলে বাপ মা যা বলবে চোখ বন্ধ করে, যাই ঝলি হই, বাপ মা যা বলবে চোখ বন্ধ করে পালন করবে, কিন্তু অলস, কাজ বেশি করতে পারে না। একটা কাজ 5 মিনিট হবে, ও 1 ঘন্টা লাগিয়ে দেয়, আধা ঘন্টা লাগিয়ে দেয়, অলস। এই 2 ছেলের মাঝে বাপ মার কাছে কোন ছেলেটা বেশি ভালো? অলসটা ভালো না যেটা ওই 5 মিনিটে কাজ করে ফেলে সেটা ভালো? অলসটাই ভালো। কেন? অলসটা বাপ মার নাফরমানি করেন, যেটা বলে সেটাই করে, একটু দেরি লাগায়। বুঝতে পারছেন কথা কিনা? আর যে ছেলেটি অ্যাক্টিভ, ও কিন্তু নিজের মেজাজ চলে, বাপ মার মেজাজে চলেন। বাপ মা যদি বলে ডান দিকে যাবো, বাম দিকে যাবো। হ্যাঁ, বাপ মা বলছে যে রাত্রে কোথাও বাইরে যেতে হবে না, বাড়িতে থাক না, আমি কি ছোট হয়ে আছি? আমার মর্জি। আজকালকার ছেলে পেলে ওরকম করছে, কিন্তু আজকালকার ছেলে একটু সিয়ানা সাবালক হলে মনে করে এখন সাবালক হয়ে গেছে, এখন কেন আমাদেরকে বাপ মা কন্ট্রোল করবে? না, এটা নাফরমানি, আপনার অন্যায় কাজ। আপনার মায়া আছে,
আপনার ক্ষতি না হয়ে যায়? হ্যাঁ, বাইরে গেলে কোথাও রিস্ক হইতে পারে, রাতের অন্ধকারে কত দুশ্মন আছে, সেই জন্য বাপ মা চায় যে চোখের সামনে থাক, যেখানে সেখানে কেন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অনেক ছেলেরা এরকম অবাধ্য, নিজের খেয়াল খুশি চলে, যতই অ্যাক্টিভ হোক না কেন, আর যতই সংসারে কর্মঠ হোক না কেন, কিন্তু অবাধ্যকে কেউ পছন্দ করে না। দিন হচ্ছে আল্লাহর আনুগত্যের নাম, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়ার নাম। এই জন্য কোরআন আল্লাহ শিখেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না, আল্লাহ তোমার কথা শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম, তোমার কথা শুনলাম এবং মেনে নিলাম। জি, সাহারি খাওয়া, সাহারি খাওয়া তো বরকত রয়েছে, তার সাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিসের বরকত? এক নম্বর বরকত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করলেন। দুই নম্বর বরকত হচ্ছে যে আপনি যখন ঘুম থেকে জাগলেন, ঘুম ভাঙার দোয়া পড়লেন, তারপরে উজু করলেন, সাহরি খাবেন তো উজু করলেন, বিসমিল্লাহ পড়লেন, খেতে বসলেন, বিসমিল্লাহ পড়লেন বা বললেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, দোয়া পড়লেন, এগুলো হচ্ছে বরকতের কারণ। এগুলো হচ্ছে কি? বরকতের কারণ। তিন নম্বর সাহরি খাওয়া বরকতের কারণ হচ্ছে সময়ের দিক থেকে, যে এই ভোর রাতের সময়টি 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ এই সময় দোয়া কবুল হয়। এই সাহরি খাওয়ার ওসিলাতে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, হয়তো ওই দোয়াটাই কবুল হয়ে গেল। আর একজন সাহরি খেলো না, ফজর পর্যন্ত ঘুমিয়েই থাকলো, মোবারক সময় ঘুমিয়ে থাকলো, এই যে বরকত আপনি পেয়ে গেলেন। তো বিভিন্ন দিক থেকে সাহারি খাওয়াতে কি রয়েছে? সময়ের দিক থেকে বরকত রয়েছে। ওই সময় উঠলেন, জিকির আজকার করলেন বিভিন্ন, তাতে বরকত রয়েছে। সুন্নতের বাস্তবায়ন করলেন, তাতে বরকত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিস, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, বহুমুখী বরকত রয়েছে। এছাড়াও আরো অনেক দিক হইতে পারে, এগুলো তো ভাষ্যকারদের ব্যাখ্যা যতটা উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু আরো আল্লাহর পক্ষ থেকে অনেক বরকতের দিক হইতে পারে। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে যেটা প্রমাণ করে যে এই উম্মতের রোজা আর ইহুদি নাসারাদের রোজা, তারাও রোজা রাখতো। মুসা আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো, ঈসা আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো, দাউদ আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো। কিন্তু তাদের রোজা, আহলি কিতাবের রোজার আমাদের রোজায় পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ফাসলো সিয়ামা, ফাসলো সিয়ামেনা, ফাসলো মা বাইনা সিয়ামেনা ওয়া সিয়ামে আহলিল কিতাবে আকালাতুস সাহুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের রোজা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। এই শরীয়তে আমাদের এই উম্মতের জন্য সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খেলে নেকি বেশি। আপনি সুন্নত আদায় করলেন, পক্ষান্তরে ইহুদি নাসারাদের সাহারি খাওয়া নিষেধ ছিল। ঘুমিয়ে গেছো, আর কিসের খাবার? যতক্ষণ জেগেছিল সন্ধ্যাবেলা খেয়েছো। এর আগে আমি আলোচনায় বলেছি কয়েকদিন আগে, যে ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, সাহারি খাওয়ার বিধানই ছিল না তাদের কাছে। সুতরাং ইহুদি নাসারাদের সাথে পার্থক্যের জন্য সাহারি সামান্য হলেও খাবেন, এটি হচ্ছে প্রথম সুন্নতি আদব। দুই নম্বর আদব হচ্ছে সাহারি খাবেন একটু লেট করে, তাড়াতাড়ি করে না। রাত 12টা দিয়ে সাহারি খেয়ে নিলে এমন করবেন না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে রাত 11টা ঘুমিয়ে যাবো আর আমি ফজরে উঠবো, এখনই সাহারি নিয়ে খেয়ে নিলাম, জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে যত দেরি করে খাবেন তত উত্তম। জি, কারণ আপনার জন্য, আমার জন্য। কারণ রাত 12টা, 11টা, 12টা খেলে ফজর হইতে হইতে সব হজম হয়ে গেছে, সব হজম হয়ে গেছে, তাই না? আর ওই সন্ধ্যা হইতে হইতে প্রচন্ড খিদে লেগে যাবে, পানীয় ব্যাস, সকাল হইতে হইতে আবার পিপাসা লেগে গেছে। কিন্তু যেই ব্যক্তি রাত্রে 3:30, 4টা, ধরেন 4:15, 4:16, 17তে শেষ সময়, তো 4টা, 4:15তে যেই ব্যক্তি সাহারি খাচ্ছে, যে ব্যক্তি পানি খেয়ে নিল, ওকে পিপাসা লাগবে না? লাগলেও কম লাগবে, ঠিক কিনা? তো আমার আপনার ওপর মায়া করে শরীয়তের বিধান, শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সবচেয়ে বেশি মায়া করেন বান্দার ওপর। যে যত বেশি বিলম্বে সাহারি খাবে সে তত বেশি ফজিলত হাসিল করবে, নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহারি খেলেন, সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। তো আনাস বিন মালিক জিজ্ঞেস করেছেন যায়েদ বিন সাবিতকে যে আপনারা সাহারি খেয়ে যখন উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন কতটা সময় ছিল, কোন সময়টাই সাহারি খেয়েছিলেন? বললেন কাদর মা ইয়াকরাউর রাজুলু 50 আয়া। যখন আমরা সাহারি সমাপ্ত করলাম সেই সময় থেকে আজান পর্যন্ত যে সময়টা ছিল সেটাতে 50টি আয়াত পড়া যাবে, কোরআনের 50টি আয়াত মোটামুটি পড়া যাবে। তার মানে 10 মিনিট, 10 মিনিট 15 মিনিট।
তাহলে আপনি 4টার দিকে খেয়ে নেন, 4:15 যদি শেষ টাইম হয় দামামে, তো 4টার দিকে খেয়ে নেন, 3:30টায় খেয়ে নেন, 3:45 খান, 3:30 থেকে নিয়ে আপনি 4টা 4:15 পর্যন্ত খাওয়া দাওয়া এর মাঝেই সেরে নেন। কিন্তু একবারে শেষ সময় পর্যন্ত খেতে পারবেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বেলালান ইউআযযানু বিলাইলিন, বেলাল বেশি রাত থাকতে কিন্তু একটা আজান দেয়। রমজান মাসে 2 আজান হইতো, কিন্তু রমজান মাসে ভোর রাত্রে ফজরের এক আজান আর ফজরের আগে আর এক আজান হইতো। ফজরের আজান তো ফজর আজান, আর ফজরের আগে যে আজানটি হইতো সাহরি খাওয়ার আজান, আর সেটি হচ্ছে আপনার তাহাজ্জুদের আজান। যারা তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ পড়বে, আর যারা সাহারি খেতে চায় তাদেরকে সাহারির জন্য জাগানো হবে। এই উদ্দেশ্যে যে আজানটি ছিল, এই আজানের সুন্নতটা কিন্তু আমাদের দেশে নেই, খুব কম পাবেন। সৌদি আরবে আছে, মক্কা মদিনা রাত থেকেছেন, ফজরের সময় 2টা আজান হয় না, এক ফজর আজান, ফজরের জাস্ট 1 ঘন্টা আগে আর একটি আজান, গোটা বছর ভাই মক্কা মদিনায় হারমাইন শরীফে 2টো আজান এইভাবে হয়। তো এই যে রমজান মাসে এত ডাকাডাকি করা, আর রাস্তায় কোন এলাকায় ঢোল পিটায়, কোন এলাকায় মহল্লায় ডাক দিয়ে বেড়ায়, কোন এলাকাতে মাইকে চলছে, ওয়াজ চলছে, গজল চলছে, আর সুন্নতি বেদাতি সব কাজ চলছে। এই যে মাইকিং করা, এটা মানুষকে কষ্ট দেওয়া 1 নম্বর কথা। অনেক লোক এই সময় ঘুমাতে চায়, আপনি সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন। ওই রাত 2টা 3টা থেকে উঠেন, সাহারি পাক করেন, তো সাহারি খেয়ে নেন। দুটো দিক, ক্ষতির 2টো দিক। একটা হচ্ছে যে মুসলিমদেরকে বা মানুষকে কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া হারাম। 2 নম্বর ক্ষতি হচ্ছে এটি একটি বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল এগুলো ছিল না, যে সাহারি খাওয়ার জন্য জাগো উঠো সাহারি খেয়ে নাও, এইসব করতে থাকবেন। সুতরাং এটি বেদাতি তরিকা, এটাকে উঠাতে হবে। এটা যারা দায়িত্বশীল, মসজিদের দায়িত্ব রয়েছেন, আলেম সমাজ বিশেষ করে, আর সমাজপতি যারা, তাদের উপর ফরজ এসব বেদাতগুলি আর এসব অন্যায়গুলিকে সমাজ থেকে নির্মূল করবে। আল্লাহ তৌফিক দান করে। 3 নম্বর রোজার আদব হচ্ছে ইফতার করবেন তাড়াতাড়ি করে। ইফতার করবেন তাড়াতাড়ি মানে 1 মিনিট আগে ইফতার করে নেবেন নাকি? যদি কেউ বলে যে 1 মিনিট আগে ইফতার করে, যেটা লিস্টে দেখাচ্ছে তার 1 মিনিট আগে ইফতার করবেন, তো সে জাহেল, সে আলেম না। ভালো করে শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছেন সূর্য ডুবা, ইফতার করবেন না। কারণ আপনার রোজার হেফাজত করতে হবে। আপনি সন্ধ্যার উপরে কিসের ভিত্তিতে ইফতার করে দিবেন? সন্দেহ আপনি না হলে চোখের সামনে দেখেন, চোখে যান, মাঠে চলে যান, মরুভূমিতে চলে যান, খোলা মাঠে, আর দেখেন যে হ্যাঁ সূর্য দেখতে দেখতে আমার চোখের সামনে সূর্যটা আড়াল হয়ে গেল, তাহলে সূর্য ডুবে গেছে। আর আবহাওয়া দফতর যে সূর্য ডুবা ওঠার টাইম টেবিল যে নির্ধারণ করেছে, তাদের বিষয়টি সায়েন্টিফিক, কিন্তু সায়েন্টিফিক বিষয়। আমি এই 2-3 দিন আগে দুবাই ছিলাম, আপনারা জানেন যে 2 দিন আগে দুবাই ছিলাম। দুবাই আমাদের বাংলা ভাষাভাষী বেশ কিছু শিক্ষিত ভাইয়ের আমার সাথে ইফতার করতে গিয়ে বললেন, এই মাসলা যেহেতু জিজ্ঞেস করলেন, তারপরে বললেন যে আমরা কি অ্যাপস ফলো করতে পারবো না আজান ফলো করব। আমি বললাম যে আজানের কোনো মূল্য নাই, কারণ আজান ঠিক টাইমে হইতেও পারে, আবার নাও হইতে পারে। আরে ভাই, আজান যে দিচ্ছে মুয়াজ্জিন, ও যদি ইফতার করে, ধরেন 5 মিনিট ধরে ইফতার করলো, তারপর আজান দিল, তা আপনারা 5 মিনিট অপেক্ষা করে বসে থাকবেন নাকি? তা আজানটা আসলে মূল কথা নাই, মূল কথা হচ্ছে সূর্য ডুবে যাওয়া। সূর্য ডুবে যাওয়াটা আমরা কেমন করে জানবো? যেটা 1 নম্বর তরিকা, সেটা চোখে দেখে জানবো। চোখে যদি আপনি দেখে নেন, আমার কথাও শুনবেন না, কারো কথা শুনবেন না, কারণ আপনার চোখ সবচেয়ে বড় প্রমাণ যে আমি সচক্ষে দেখছি যে সূর্য ডুবে গেল, ব্যাস। এখন শহরে বাস করছি, সব আড় হয়ে আছে, দেখতে পাচ্ছি না সূর্য কখন ডুবছে। তাহলে আমরা আবহাওয়া দফতরের যে গবেষণা, এর ওপর নির্ভর করব, প্রত্যেক শহরের জন্য যে সময় নির্ধারণ করা আছে যে সূর্য ডোবার, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওই ভাই বললেন যে আমি একদিন আমার অ্যাপস নিয়ে বসলাম, যে এই টাইম টেবিল যে দেওয়া আছে, ধরেন দুবাই টাইম টেবিল যে সূর্য ডুবে এতটাই, আমি খোলা মাঠে মরুভূমিতে ইফতারি নিয়ে চলে গেলাম, আর তারপরে দেখতে থাকলাম ঠিক সূর্য ডুবছে ওই টাইমে, যেই টাইমে চার্টে লিস্টে বলছে যে ইফতারির টাইম। তাহলে বোঝা গেল যে আবহাওয়া দপ্তর যেই গবেষণাটা বলছে সেটা বাস্তব, সেটা হচ্ছে
বাস্তবসম্মত। সুতরাং তার উপর নির্ভর করবেন, তার 1 মিনিট আগেই ইফতার করে দেবেন, তার আধা মিনিট আগে ইফতার করে দেবেন, এইরকম কথায় কর্ণপাত করবেন না, না হলে গুমরাহ হবেন। আর আপনাদেরকে এইরকম কথা কেউ যদি বলে সেও গুমরাহ করবে। আল্লাহ হিদায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভাল ভ্রান্ত ফতোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইফতার তাড়াতাড়ি করবেন মানে নিশ্চিত হওয়ার পর, এজা তাহাক্কাকাল গরুব ওলামারা বলেছেন, যখন নিশ্চিত সূর্য ডুবে গেছে তারপর আর দেরি না। কিন্তু যখন সন্দেহ হচ্ছে, ঘড়িও নেই আর আকাশ মেঘলা, সূর্যও দেখতে পাচ্ছেন না, তাহলে অপেক্ষা করেন। কারণ 1 ঘন্টা আগেই অন্ধকার হয়ে যায়, আধা ঘন্টা আগে অন্ধকার হয়ে যায়, মেঘলা আকাশ, একটু সতর্কতা অবলম্বন করেন। আর না হলে ঘড়ি ফলো করেন আপনি, যে টাইম জানা আছে যে এতটাই সূর্য ডুববে। নিশ্চিত হইতে হবে এক কথায়, তারপরে দেরি করবেন না। এর ফজিলত রয়েছে, বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানব জাতি মুসলিম জাতি অতদিন কল্যাণে থাকবে, দিন অতদিন বিজয়ী থাকবে। আর এক হাদিসে রয়েছে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারিতে জলদি করবে নিশ্চিত হওয়ার পরে সূর্য ডুবা, তারপর আর দেরি করবেন না। সতর্কতামূলক 5 মিনিট দেরি। বেদাতিরা আর এক ভুল করে যে সূর্য ডুবে গেছে তারপরে 5 মিনিট লেট করবে। আর কিছু লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে বলছে 1 মিনিট আগে ইফতার করে দাও। দুটোই কিন্তু বিভ্রান্তি, এটাও গুমরাহি, মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম, মাঝখানে হচ্ছে সঠিক কথা। যখন নিশ্চিত হয় সূর্য ডুবে গেছে আর লেট করিয়েন না, ইফতার করে ফেলেন। একটি হাদিসে ইফতারির সাথে সাথে, ইফতারি যে তাড়াতাড়ি করবে, যারা তাড়াতাড়ি করবে তারা কল্যাণের সাথে থাকবে। ও আখারুস সুহুর, আর সাহরিতে বিলম্ব করবে, এরকম কথা আছে কিন্তু হাদিসটি জয়ীফ। আখারুস সুহুর, সাহরিতে বিলম্ব করলে তাতে কল্যাণে থাকবে, এই মর্মে যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে বা কিছু কিতাবে রয়েছে, সেই হাদিসটি ভিত্তিহীন, সেটি বর্ণনা করা জায়েজ নাই। 4 নম্বর আদব হচ্ছে, যখন ইফতার করবেন, কি দিয়ে ইফতার করবেন? আগে পানি না আগে খেজুর না আগে লবণ, দুধ, দই, কোনটা? খেজুর। আচ্ছা, খেজুর যদি শুকনো খেজুরও থাকে, এই খেজুর, আর আপনার তাজা যে গাছ পাকা খেজুর, রোতাব যেটাকে বলা হয়, কোনটা দিয়ে ইফতার করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন সাহাবী, কানা রাসূলুল্লাহ ইফতারু আলা রোতাবাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রোতাবাত কয়েকটি বলেছেন, আর সর্বনিম্ন কয়েকটি হচ্ছে 3টি। তাহলে 3টি খান, বেজোড় জরুরি নয়। ঈদের দিনে শুধু বেজোড় সুন্নত। ঈদুল ফিতরে যে আছে ওয়াকল হন না বিতরান, বেজোড়। কিন্তু ইফতারির সময় আমি 3টিও খেতে পারেন, 4টাও খেতে পারেন, 5টাও খেতে পারেন, 6টা 7টাও খেতে পারেন, সমস্যা নেই। জোড় বেজোড় সব রকমই খান। এখানে বেজোড় খেলে বেশি ফজিলত এমন কোনো দলিল নেই। তবে কয়েকটি তাজা খেজুর, গাছ পাকা খেজুর খেতে, যেগুলোকে রোতাব বলা হয়, যদি থাকে, যদি লব্ধ না হয়, যেমন এখন রোতাবের সিজন নাই, কেউ যদি ফ্রোজন করে রাখে ভিন্ন বিষয়। যদি রোতাব না থাকে তাহলে ফাতামারাতিন, কয়েকটি শুকনো খেজুর খেয়ে ইফতার করতেন। জি, শুকনো মানে শুকনো, যেগুলো মানে গাছ পাকা নয়, সেটা এরকম রসালো হইতে পারে, আবার শুকনো হইতে পারে, অসুবিধা নেই। তাও যদি না হইতো, কখনো কখনো তাও নেই, খেজুর নেই, কোনো খেজুরে নেই, তো কি করতেন? দুধ দিয়ে, উটের দুধ না, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আজকাল মহিলাদের, বাংলা ভাষাভাষীরা বিশেষ করে ইফতারিতে যত আইটেম করে, আল্লাহু আকবার, অন্যরাও করে, কিন্তু আমাদের আল্লাহুল মুস্তান, ওই একজন মহিলাকে আপনার বাড়ির এতগুলি ইফতারির আইটেম রেডি করতে ও জোহর পর লাগতে মাগরিব পর্যন্ত না কোরআন তেলাওয়াত, না কোনো জিকির আজকার, না কোনো দোয়া তসবিহ, কোনো সুযোগ নাই। তো এগুলো তো সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনিও দোয়া জিকির আজকার করেন, আপনার স্ত্রীকেও দোয়া জিকির আজকার করতেন, আপনার ছেলে মেয়েগুলো কচি কাচাকেও দোয়া জিকির আজকারের সুযোগ দেন। আর 1-2টো ইফতার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4-5টা আইটেম নিয়ে বসেননি। আরে 50 আইটেম তো দূরের কথা, 10 আইটেম তো দূরের কথা, 3-4টা আইটেম নিয়ে বসেননি, ইফতার করেছেন। ডাক করুন আপনার গাছ পাকা খেজুর দিয়ে, তাও যদি না হয় এমনি খেজুর দিয়ে, শুধু খেজুর, তাও যদি না থাকে শুধু পানি দিয়ে ইফতার করে নিয়ে, তারপরে কিছু খাবার থাকলো, না হলে তখন একটু হালকায় রাখেন, মাগরিব পড়ে আসেন, তারপর আস্তে আস্তে খান। একবারই বেশি লোড না দিলে বেশি ভালো। কিন্তু এই মহিলাদের উপর আপনারা বোঝা চাপিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইতে পারে। সতর্ক, সাবধান, হালকা করবেন, বেশি আইটেম করতে নিষেধ করবেন, যাতে করে তারা দোয়া জিকির আজকারের সুযোগ পায়, ইবাদত বন্দেগীর সুযোগ পায়।
এই হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন, আর তা না হলে শুকনো খেজুর, আর তা না হলে পানি দিয়ে। 5 নম্বর শরীয়তের আদব হচ্ছে যে রোজা অবস্থায় দোয়া কবুল হয়। রোজা অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ করে যত খিদা লেগে আসছে আর খাবার সামনে আছে তারপরেও খাচ্ছেন না, আল্লাহর ভয়ে রোজাটা যাতে কবুল হয়, আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, এখন খেলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার ফরজ ছুটে যাবে, এই যে খাবার ঠান্ডা হয়ে যায় তাও খাচ্ছেন না, এই সময় আরও দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে। সুতরাং যত বেশি সময় যাচ্ছে রোজার দিনে, সন্ধ্যাবেলার দিকে হয়ে আসছে, তত বেশি দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়ে থাকে। ইমাম মুসনাদ আহমদ হাদিস রয়েছে, সালাসু দাওয়াতের মুস্তাজাবা, 3 রকমের দোয়া আছে যে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে খণ্ডন হয় না। এক হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া রোজা অবস্থায় যে কোনো সময়। আর এক হচ্ছে বাপ মায়ের দোয়া, ছেলে মেয়েদের পক্ষে বা বিপক্ষে দোয়া বা বদদোয়া। সুতরাং বাপ মায়ের বদদোয়া নেবেন না, তাদের কষ্ট দিয়ে, অন্যায় করে আর হক নষ্ট করে। আর 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম, মজলুম জুলুম করবেন না কারো। মজলুম যদি যার উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, সে যদি বদদোয়া করে দেয়, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো আড় থাকে না, বদদোয়া হয়ে লেগে যাবে আর আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। অন্য আরেকটি হাদিসে আর একজনের কথা আছে যার দোয়া কবুল হয়। সে কে বলতে পারে? মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, যখন সফরে থাকবেন দোয়া করুন। অনেকে কিন্তু খেয়াল করেন না, এই ফ্লাইটে যখন দেশে যাচ্ছেন অথবা এই উমরার বাসে চেপেছেন, গোটা রাস্তা চলে গেলেন, একবার হয়তো দোয়া করলেন, অথচ মক্কা গিয়ে অনেক দোয়া করছেন, হারাম শরীফে গিয়ে দোয়া করছেন, মদিনা মসজিদ নববীতে দোয়া করছেন, তাই না? এইখানে দাম্মামা মসজিদে দোয়া করছিলেন, কিন্তু রাস্তাতে যে দীর্ঘ সময় 16 ঘন্টা 18 ঘন্টা বাসে থাকলেন, এত সুযোগ ছিল, সারা রাত ধরেন প্রায় জেগেই থাকছেন বাসে, কেন দোয়া করছেন না? এই সময়টা দোয়া কবুলের সময়। বেখেয়াল হয়ে অনেকে কিন্তু থেকে যাচ্ছি আমরা, এগুলি খেয়াল রাখার চেষ্টা করবেন, কখন যে কোনটি দোয়া কবুল হয়ে যায়। রাস্তায় চলতে চলতে এই বাসে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবার নিয়ে হজ করার তৌফিক দাও, আমার ছেলে মেয়েকে সৌদি আরব নিয়ে আসে, আল্লাহ এখানে তারাও যেন হজ উমরা করতে পারে আমার মতো, এই আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো। কত দোয়া করলেন দুনিয়া আখিরাত, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, দোয়া কবুল হয়ে গেল। সফরে, যে কোনো সফরে একটু খেয়াল রাখবেন এবং দোয়া করবেন, ভালো কাজে লাগাবেন সফরকে, আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? রোজার মুস্তাহাব, সুন্নাত, আদব। রোজা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর সুন্নতি জিকির আজকার করবেন। আল্লাহর জিকির আর সুন্নতি কেন বললাম? কারণ আমাদের দেশে একদল হয় জিকির করেই না, আর একদল করলে বেদাতি জিকির করে, সুন্নতি জিকিরওয়ালা লোক পাওয়াই মুশকিল। এই কথা আমি এই জন্য বলছি, এটা তিক্ত অভিজ্ঞতাতে বলছি। যারা সহি আকীদার দাবিদার, সারাদিন চলে গেল, একবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করেই না হয়তো, হ্যাঁ। আর যারা বেদাতি, তাদের জিকির তো সুন্নতি জিকির জীবনে শুনবেন না। যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, তো রাসূলের জিকির না আল্লাহর জিকির? তাহলে মুহাম্মাদুর রাসূলের জিকির চলবে? আমাদের দেশে যে সুর করে জিকির করানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলের জিকির তো জায়েজ না, এ কলমা পড়েন আপনি, কিন্তু জিকির মানে তো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করবে, ফাজকুরুল্লাহ ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। সুতরাং একটা বেদাতি জিকির। আর বেদাতি জিকির হচ্ছে সুন্নতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেদাতি জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নেই?